আমার ছেলেকে খেয়েছিস, এখন তুই এই সংসারটাকে খাবি, আমি বেশ বুঝতে পেরেছি। হঠাৎ তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? উল্টো পাল্টা বলছি না, ঠিক বলছি। যেটা বলছি একদম ঠিক বলছি। কিন্তু তুমি ছেলে হারিয়ে যেমন কষ্ট পেয়েছো, আমিও তো নিজের স্বামীকে হারিয়েছি, বলো। অত কথা আমি শুনতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুই একটা রাক্ষসী, আর তুই এসেছিস আমাদের পরিবারে, আমাদের পরিবারটাকে একেবারে শেষ করে দিতে। সেটা আমি এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তুমি কেন আমাকে এই কথাগুলো বলে কষ্ট দিচ্ছ বলো তো? আজকে তোমাদের পরিবার ছাড়া আমার আর কি আছে? আমি তোমাদের পরিবারের থেকে নিজেকে তো আলাদা মনে করি না। আর আমাদের পরিবারের জন্য আমি এত কিছু করছি, তারপরেও তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। তুই আসলে একজন শাকচুন্নি। ভালো ভালো কথা বলে আর ভালো ভালো ব্যবহার করে লোকের মন ভোলাস, তারপর তার রক্ত চুষে চুষে খাস। আমি তোমাকে নিজের মা মনে করি, আর তুমি আমাকে এরকম ভাবে কথা বলছো? তোর এই মা বলার নিকুচি! তোর মতো মেয়েকে আমি যে ঘরে রেখেছি সেটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। তুই আমার একটা ছেলেকে মেরেছিস, তুই সুযোগ পেলে আমার পুরো পরিবারটাকে মারবি। তাই আমি তোকে এই বাড়ি থেকে যতক্ষণ না ঝেঁটিয়ে বিদায় করতে পারছি, ততক্ষণ আমার নাম নয়। তোমাকে কিছু কথা পরিষ্কার করে বলার ছিল আমার। কি বলবে তুমি? কিছু হয়েছে নাকি আবার সংসারে নতুন করে? কথাটা হচ্ছে যে একজন সংসারে টাকা পয়সা দেবে, সংসারের ঝি চাকরের মতো খাটবে, আর অন্যজনেরা পায়ের ওপর পা তুলে বসে মজা করবে, সেটা তো আর হয় না। আর সেটা যদিও হয়, আমি পারবো না মানিয়ে নিতে। কেন, কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? তুমি টাকা পয়সা দিয়ে এই সংসারটাকে চালাচ্ছ, সব দায় দায়িত্ব নিচ্ছ তুমি। আমি এত খাটাখাটনি করছি, আর ওই মেয়েটা নীলিমা সারাক্ষণ পায়ের ওপর পা তুলে বসে আছে। তাহলে কি করতে পারি একটু বলবে কি? আমি কাল মাকে পরিষ্কার বলে দেব যে এই সংসারে যে কোনো একটা জিনিস হবে, হয় ও খাটাখাটনি করবে, তুমি পয়সা রোজগার করবে, না হলে ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি যেটা বলছো সেটা তো ঠিক কথাই গো। একবার ভেবে দেখো তো, কিরকম অলক্ষণে মেয়ে! ও আসার পরেই তোমার ভাই মারা গেল। এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। কথাটা কিন্তু খুব খারাপ বলনি তুমি। মাকে তুমি বলো, যদি তোমার কথা না শোনে তাহলে আমি নিজে বলবো, বুঝলে? এমন ভাবেই বলবো যেন শুনতে বাধ্য হয়। আর যদি তোমার মা শুনতে বাধ্য না হয়, তাহলে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। তুমি কেন চলে যাবে খামোকা? যদি প্রয়োজন হয় ওই মেয়ে ছেলেটাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি অত চিন্তা করো না তো। সেটা তোমাদের বিষয়, কাকে রাখবে কাকে না রাখবে। কিন্তু এইভাবে চললে আমি যে থাকতে পারবো না, সেটা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম। মা, তোমার সাথে আমার একটা কথা ছিল, খুব দরকারি। কি হয়েছে বলো। দেখো, একটা কথা হচ্ছে যে সংসারটা সকলের, সেই সংসারে থাকতে গেলে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে। হঠাৎ করে এরকম কথা বলছো কেন? কারণ আমি চোখের সামনে সহ্য করতে পারছি না যে আমার স্বামী শুধুমাত্র পয়সা রোজগার করে যাবে, আর আমি দুবেলা মুখে রক্ত তুলে এই সংসারের পিছনে খেটে যাব, আর আরেকজন বসে বসে খাবে। জিনিসটা যে আমিও লক্ষ্য করিনি সেটা নয়। লক্ষ্য করে কি করেছোটা কি তুমি? নীলিমাকে নিয়ে সমস্যা তো তোমার। আমিও নীলিমাকে পরিষ্কার বলে দিয়েছি যে এই সংসারে থাকতে হলে এবার থেকে এই সংসারের সমস্ত কাজ ওকেই করতে হবে। যদিও সমস্ত কাজ করে এই সংসারে থাকতে চায় থাকবে, আর না হলে আমি এই সংসারে থাকতে পারবো না। তুমি আমার সংসারের মা লক্ষ্মী,
তুমি এই সংসার থেকে কোথায় যাবে মা? ওই পাজি মেয়ে ছেলেটাকে আমি জুতোর বাড়ি মেরে তাড়াবো। সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে তোমার ছোট বৌমার সঙ্গে। আমি সে বিষয়ে একটা কথাও বলতে চাই না বাবা। আমি শুধু বলতে চাই যে ওই মেয়েটা ছল করতে জানে, আর ওরকম মেয়ে ছেলেকে শায়েস্তা করতে না পারলে এই সংসারটা কিন্তু ভেঙে যাবে। তোমার কি মনে হয় আমি কি বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। তুমি শুধু একটু ভরসা রাখো আমার ওপরে। ঠিক আছে, ভরসা রাখছি, দেখি কতটা কি হয়। দেখ দেখ শয়তান মেয়ে ছেলে, তোকে আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি। তুমি আবার আমাকে অপমান করছো মা? অপমান নয়, তোর কারণে আমার ছেলে মারা যাওয়ার পরেও তোকে যদি আমার এই ঘরে রাখতে হয়, তাহলে এই ঘরে একজন ঝি যেরকম কাজ করে সেই রকম কাজ করে বেঁচে থাকবি। তার চেয়ে বেশি কিছু কোনোদিন আশা করবি না। আমি তো তোমাদের ভালোবাসা ছাড়া আর কোনোদিন কিচ্ছু আশা করিনি। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়, আর তুই ভালোবাসা পাওয়ার যোগ্য নোস। আমি তোমাদের মন পাওয়ার জন্য কি করতে পারি বলো, আমি সেটাই করব। মন পাওয়ার কথা তো তুই ছেড়েই দে। প্রথমত তুই এই সারা ঘর পরিষ্কার করবি, রান্না করবি, এবং যাবতীয় যা কাজ সব কিছু তুই করবি। কারণ এই